ঢাকার উত্তরে আরিচাঘাট পেরিয়েই গোয়ালন্দ রেল স্টেশন। ঠিক তার সামনেই টিনের ছোট ছোট ঝুপড়ি নিয়ে গড়ে উঠেছে এই বিশাল যৌনপল্লী। সরকারি হিসাবে এখানে যৌনকর্মীর সংখ্যা ১৬০০, কিন্তু যাকেই আমি জিজ্ঞাসা করেছি সেই বলেছে এখানে যৌনকর্মীর সংখ্যা ৭,০০০-এরও বেশি। শুনি তাদের একজন। একটু পরে উঠাবেন, এখন উঠাবেন না কেন? আরো পরে উঠবো, পরে সারা রাত কাজ করবো। আমি ক্যামেরা নিয়ে ভেতরে যেতে পেরেছি, কিন্তু যতবারই ক্যামেরা নিয়ে ভেতরে ঢুকেছি মুহূর্ত মাঝে হারিয়ে গেছে অল্প বয়সের বাচ্চা মেয়েগুলো। তাই কিছু অংশ আমি গোপন ক্যামেরার সাহায্য নিয়েছি, বিশেষত আমি যখন সুমির ইন্টারভিউ নিয়েছি। কি কি সমস্যা আমার একটু বলবা? কে মারে বেশি? কেন? কি কি কারণে মারে? কাজ না করলে মারে? হ্যাঁ, অনেক কিছু, অনেক বকা দেয়, বাড়ি তুলে বকা দিয়ে, খারাপ করে বকা। সুমির বয়স 12, তার বাড়ি ঢাকার অদূরে কাপাসিয়াতে। সেখানে তার মা, 2 বোন আর একটি ভাই আছে। একদিন ঢাকার মিরপুরের এক মাজারে এই মহিলাটির সাথে সুমির দেখা হয়। মহিলার নাম শান্তি। সে আজ সুমির ব্রথেল মা, অর্থাৎ সর্দারনি, যে এখন সুমির রুমের সামনে সবসময় পাহারা দেয়, যেন সুমি পালিয়ে না যেতে পারে। কতদিন আগে আসছো? তুমি না বলছিল এখানে তোমাকে বিক্রি করে দিছে? কে বিক্রি করে দিছে? কত টাকা বিক্রি করছে? 65,000। ওরে আইনা জন্য কাজ করেছে। প্রথম তুমি ইয়ে পাও নাই, ব্যথা পাও নাই, কান্নাকাটি করো নাই, ছেলেছেলে করো নাই? মাজারের সুমির সাথে নেশা জাতীয় কিছু খাইয়ে অচেতন অবস্থায় সুমিকে এখানে নিয়ে এসেছে শান্তি। সুমির পরিবারের কোনো ধারণাই নেই সে এখন কোথায় আছে। যেতে পারো চাইলে বাইরে, বাড়িতে ফেরত যেতে পারো? কেন ফেরত যেতে পারো? আরো করবে না? ইউএনের হিসাব অনুযায়ী প্রতি বছর প্রায় 10 লক্ষ শিশু কেনাবেচা হয় এশিয়াতে। আর বাংলাদেশে কত শিশু বেচা কেনা হয় সে হিসাব কেউ জানে না। এই যৌনপল্লীটি নিজেই যেন একটি ছোট্ট শহর, যেখানে প্রায় সব পেশার মানুষ জড়িত। তুমি চেষ্টা করছো নিতে পালাইতে? পালাইস না? কি কারণে? সুমির ব্রথেল মা অর্থাৎ সর্দারনি শান্তি প্রতি কাস্টমারের কাছ থেকে 200 টাকা করে নেয়।
এই যে 200 টাকার মধ্যে তুমি কত টাকা পাও? আমি একটা কথা না, সব টাকা। তুমি কি পাও তাহলে? আমি কিছু পাই না, বললাম না, আমি কোনো টাকা দেওয়া করি না। খাওয়া দাওয়া সব দেয়, খাওয়া দাওয়া কাপড় সব দেয়। পানি দিতেছ কেন? কাজ করছি। দৌলদিয়া যৌনপল্লীতে প্রধান আকর্ষণ শিশু। এখানে শিশুদের কেনাবেচা হয়, কারণ শিশুদের নিয়ন্ত্রণ করা সহজ এবং এদের সমস্ত আয় রেখে দেওয়া সম্ভব। এই মেয়েদের নাই লোকের না, আমার সেটা খুব অবাক লাগে। এত বাচ্চা একটা মেয়ে কেমনি নাই? এর থেকে বাঁচতাম, এগুলো নাম নেই নাম লেখাইছেন কেমন? তো কোটে কোর্টে পুলিশ জিজ্ঞাসা নাই যে এটা বয়স কত? মেডিকেল করে তারপর সবাই মেডিকেল করে তারপর নাম লেখাইছে। মেডিকেলের ডাক্তার লিখছে যে তার বয়স 18। এখানে যখন পুলিশ টুলিশ আসে তখন তুমি পুলিশের কাছে যাওয়ার চেষ্টা করো না? জোর করে করছে? তুমি কি পুলিশের সামনে তোমার জোর করে বলাইছে যে হ্যাঁ তুমি লাইসেন্স চাও? তাই অনেক মানে একটা মেয়ে যদি কয় যে আমি খারাপ হবো আর ম্যাজিস্ট্রেটের মেয়ে কইছে কোটে উঠাই? ওই মেয়ে নাই, আমিও কইছি কোটে উঠে, আমার বাড়ির লিও কইছি কোটে উঠে, সবাই কোটে উঠে কইছি। ও খালি নাকি পথ সব মেডিকেল করানো লাগবে, কোর্ট করা লাগবে, তারপরে আপনার কিরম লাগবে যদি আপনার মেয়ে কোনদিন দেখা নিতে করে? আমার মেয়ে তো করে, আমার বড় মেয়ে তো করে। খারাপ লাগে না? দূর পেশাল করেন না তো আপনি ওঠেন, এইবার রাগ হবে না। আচ্ছা ঠিক আছে, রাগ হবে। দৌলদিয়ায় কেউ নেই যে এই শিশু যৌন ব্যবসাটি বন্ধ করে অথবা বন্ধ করার চেষ্টা করে। না সরকার, না বেসরকারি কোনো সংগঠন, কেউ না। কিছু এনজিও আছে যারা যৌনপল্লীতে জন্ম নেয়া ছোট ছোট শিশুদের শিক্ষা নিয়ে কাজ করে অথবা যৌনকর্মীদের স্বাস্থ্য সেবা দেয়, কিন্তু শিশু যৌন ব্যবসা বন্ধে কারো কোনো আগ্রহ নেই। গল্পটির এই পর্যন্ত সুইডেনের একটি টিভি চ্যানেল কর্মীদের পাশাপাশি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের মেয়েরাও জড়িয়ে পড়ছে দেহ ব্যবসায়। বিশেষ করে হোস্টেলে থাকা মেয়েদের অনেকে চাকচিক্যময় জীবনের প্রলোভনে পড়ে যাচ্ছেন ঘৃণ্য কাজে, আর অজুহাত হিসেবে ব্যবহার করছেন পেটের তাড়না বা জীবন নির্বাহের খরচ চালানোর দায়কে। এসব মেয়েদের বেশিরভাগের খদ্দের প্রতিষ্ঠিত ব্যবসায়ী বা উচ্চপদস্থ সরকারি বেসরকারি কর্মকর্তা। রাজধানী ঢাকার অন্ধকারে নানা দিক নিয়ে আরাফাতুর রহমানের বিশেষ প্রতিবেদনের চতুর্থ পর্ব আজ। ক্যামেরায় ছিলেন মশিউর রহমান। এরকম অভিজাত অ্যাপার্টমেন্টে যে দেহ ব্যবসা চলে, বাইরে থেকে দেখে বিন্দুমাত্র বোঝার উপায় নেই। অভিযোগ আছে উত্তরার এই বাড়িতে কলেজ পড়ুয়া মেয়েরা নিয়মিত আসেন, যাদের খদ্দের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, উচ্চপদস্থ সরকারি বেসরকারি কর্মকর্তা কিংবা বকে যাওয়া ধনীর দুলালরা। টেলিভিশন ক্যামেরার কথা শুনে হঠাৎ শুরু হয় দিক বিদিক ছোটাছুটি। উত্তরার পাশে খিলক্ষেতেও বেশ কিছু বাড়িতে চলে এমন অনৈতিক কাজ। রাজধানীর ঐতিহ্যবাহী কলেজের এক শ্রেণীর মেয়েদের আনাগোনা আছে এ বাসায়। এদের কেউ বিলাসী জীবন, কেউ বা পেটের তাড়নায়, কেউ আবার কেবল জীবন উপভোগের নামে জড়িয়ে পড়ছেন অনৈতিক কাজে।
কলেজে জিজ্ঞেস করেন এখান থেকে সুস্থ করেন তিনটা দিচ্ছে একটা চলতে গেছিল আর সুযোগ কাজে লাগিয়ে ব্যবসা ফেদে ফায়দা লড়ছেন এক ব্যবসায়ী। যে ফায়দার দাম বাড়াতে অনেক সময় পেশাদার যৌনকর্মীদেরও চালিয়ে দেওয়া হয় কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী পরিচয়ে। আশ্চর্যের বিষয় হচ্ছে সব জেনেও উচ্চবাচ্য নেই বাড়িওয়ালার। আমাদের দ্বারা থাকতে হবে তাহলে যে নিচে যে কে ঢুকতেছে কে বাইরে ঢুকতেছে। এখন ট্রাক বাসায় এখন অনেকে থাকতেই পারে। এখন আপনি যদি একজনকে বলেন যে ভাই আপনাদের বাসায় 2 জন থেকে 5 জন গেল, আমার গেস্ট আসতেই পারে, আমি এখানে ভাড়া দিয়ে থাকি। অভিযোগ আছে সব জেনেও না জানার ভান করছে পুলিশ। গ্রাম ও মফস্বল থেকে আসা মেয়েদের এমন অনৈতিক কাজে বাধ্য করা হচ্ছে জানিয়ে এই মানবাধিকার কর্মী বললেন, এইসব কারণে সমাজ ও পরিবারে অশান্তি নেমে আসছে। তাদেরকে এমনভাবে প্রলোভিত করা হয় যে তারা বুঝতেও পারে না। যেমন ধরেন তারা যখন মফস্বল থেকে নতুন আসে তখন তাদের সিনিয়র লেভেলে যারা দালাল আছে মহিলা, তখন তারা তাদেরকে এমনভাবে মিশে যায় ওদের, তখন স্বাভাবিকভাবে মনে করে আমার সিনিয়র আপা আমাকে খুব ভালোবাসে। এই যে ট্র্যাপের মধ্যে পড়ার পর তাদের ছবি তোলা হয়, তাদের সমস্ত কিছু রাখা হয়। একটা সময় যখন তারা বুঝতে পারে এবং তারা সরে আসতে চায় তখন তাদেরকে ফোর্স করে যে তুমি যদি এখন না যাও তাহলে তোমার ছবিগুলো আছে তোমাদের বাড়িতে পাঠানো হবে। আরাফাতুর রহমান, RTV, ঢাকা।